আমরা জাতি হিসাবে আমরা অসভ্য। ইউনূস স্যারকে পাওয়ার পরে যদি হেদায়েত হইতে না পারি, আমি নিজে ধরেন শাহবাগ গিয়ে আত্মহত্যা করব। আমি দেখছি তাবিজ পারুক সারা জীবন বিষ বিক্রি করছে, আমি তো মধু দিলে আপনি খাবেন না। এই পুলিশগুলোর প্রতি তো মানুষের আস্থা নাই। 15 বছরের বদ অভ্যাস তুমি 15 দিনে পরিবর্তন করতে পারবা না। মানে বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ, এর সংক্ষেপ করলে হয় বাল। দেশের ভৌগোলিক রেখাটা শুধু স্বাধীন ছিল, স্বাধীন আছে। একটা এমপি মন্ত্রীর ছেলে পাবেন না যে প্রাইমারি স্কুলে পড়াশোনা করে। স্বাধীন দেশে স্বাধীন হতে যাচ্ছি মা, রাজপথে তোমার দোয়া সঙ্গে দিও মা। যুদ্ধ বিধ্বস্ত একটা কান্ট্রি যেমন হয়ে যায়, আমাদের সামাজিক ট্রেডিশনাল স্ট্রাকচারটা এরকম লডর বডর হয়ে আছে। সব জায়গায় আপনার দুর্নীতি, সুযোগ সন্ধানী যুগে যুগে থাকবে একেবারে কেয়ামত পর্যন্ত। আবু সাইদ যেন বাংলাদেশের একটা পাওয়ার হয়ে থাকে, ইতিহাস তোমাকে হয়তো কখনোই ভুলবে না। আমরা হচ্ছি এমন একটা জাতি, যে জাতিটার বৈশিষ্ট্য হচ্ছে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে টাকা। টাকা অনেক সময় কোথায় রাখি সেটাই ভুলে যাই। তো এর অর্থ আমি বুঝাইতে চাইছি, আমরা বিশেষ করে 1 মাস আগে কি ঘটেছে আমাদের সাথে আমাদের জীবনে আমরা এটা ভুলে যাই। এই জাতিটাকে যদি ডক্টর ইউনূস স্যার গঠন করতে না পারে এবং আমরা যদি এই জাতিটার ডক্টর ইউনূসকে আমরা যদি সম্মান দিতে না জানি, আমার মনে হয় আমাদের জীবনের জন্য, আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটা নালত স্বরূপ। নালত মিনস হচ্ছে আল্লাহ কিছু কিছু জাতি গোত্রের জন্য কিছু ভালো মানুষকে যুগে যুগে পাঠিয়েছেন। যেমন নমরুদ, ফেরাউন, এরা যুগে যুগে আসবে, কিন্তু মুসা একবারই আসে। এখন মুসাকে পাওয়ার পরে যদি কোনো জাতি হেদায়েত প্রাপ্ত না হয়, তাহলে এটা হচ্ছে ওই জাতি, ওই কওমের জন্য, তাদের জন্য নালত। আমাদের এখানে ধরেন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত 53 বছর জীবনে 71 সালে কাতারও স্বাধীন হয়েছে। কাতার আজকে পৃথিবীর কোথায় আছে? কাতারের জন্য তো আকাশ আলাদা না, অক্সিজেন আলাদা না। তাহলে এটা হচ্ছে আমাদের মনন মানসিকতায় আমরা ওইভাবে ঘুরতে পারি নাই। আমাদের কাছে হচ্ছে আমাদের মা বোনেরা সেফ থাকবে না কেন? রাস্তাঘাটে আপনি বের হওয়ার সময় নাকে ময়লার গন্ধ পাবেন কেন? মানে কেনগুলো যদি আপনি প্রশ্নের জবাব নিজে দিতে পারেন, তাহলে বুঝবে যে আপনি জাতি হিসেবে কোথায় আছেন। একই কাজ আপনি যখন করে বাংলাদেশের মানুষ, পেমেন্ট পায় একরকম, যখন ইন্ডিয়ান সেই কাজটা করে পেমেন্ট পায় আরেক রকম, যখন ইউরোপের কোনো মানুষ ওই একই কাজটা করে তাহলে পেমেন্ট পায় আরেক রকম। তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে, আমরা জাতি হিসাবে আমরা অসভ্য। এই যে যে জাতিটা বলে বাঙালি, বাংলাদেশি, ওরা তো একটা অসভ্য জাতি। যদি ডক্টর ইউনূস স্যারকে পাওয়ার পর যদি আমরা যদি এই জায়গা থেকে উত্তোলন আমাদের জীবনে না ঘটে, আমি এজ এ একজন আর্টিস্ট হিসেবে এবং বাংলাদেশের একজন সুস্থ নাগরিক হিসেবে আমি যেটা বলতে চাই, এটা হচ্ছে আমাদের এই জাতির কপালে কি দুর্ভোগ আছে এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। আর ডক্টর ইউনূস স্যারের প্রতি শ্রদ্ধা রেখে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আমার গায়ে যদি 15 বছরের কোনো ক্ষত থাকে, আমার অভ্যাস যদি 15 বছরের অভ্যাস থাকে, এই যেমন আজকে একটা গান করেছি, 15 বছরের বদ অভ্যাস তুমি 15 দিনে পরিবর্তন করতে পারবা না। এখন আমরা বাংলাদেশের মানুষ যদি 15 দিনেই ডক্টর ইউনূস স্যারের কাছে আমার এই দেশ এই না, এই হয়ে যাবে, এই হয়ে যাবে, ইটস কোয়াইট ইম্পসিবল টু মেক ইট। আমাদেরকে অন্তত ধৈর্য ধারণ করতে হবে, উনি কি করতে চাচ্ছে। এখন উনার হয়তো ধরেন অর্থনৈতিক এরকম লোভ নেই, আল্লাহ ওনাকে যা দিয়েছেন এনাফ। 111-এ ওনাকে ক্ষমতার জন্য আর্মিরা বলেছেন, উনি ক্ষমতা নেন নাই। এখন হয়তো কিডস যেসব বাচ্চাগুলা ওনার পাশে আছেন, উনাদেরকে দিয়ে হয়তো দেশটাকে উনি গড়াইতে চাচ্ছেন। তো আমাদের সবার উচিত হবে ওনাকে মানসিক, শারীরিক এবং মেন্টালি ওনাকে সাপোর্ট দিয়ে যাওয়া। শোনেন, যদি 1971 সালে যদি যারা যুদ্ধ করেছেন এই দেশটা যদি স্বাধীন না হতো, তাহলে ওনারা কিন্তু মুক্তিযোদ্ধারা হয়ে যেতেন রাজাকার, আর রাজাকারেরা হয়ে যেতেন মুক্তিযোদ্ধা। তো 2024 সালেও দেশের ভৌগোলিক রেখাটা শুধু স্বাধীন ছিল, স্বাধীন আছে। এটা হচ্ছে রাজতন্ত্রের মতো আমাদের এই দেশ পরিচালনা করেছে, যে এই পর্যন্ত যতজন এসেছেন। স্টিল নাও আমরা শুধু গণতন্ত্র নামে আছি। যেমন ধরেন আমি এই একটা দলের প্রধান, আমার ছেলে হবে এরপরে মন্ত্রী বা এমপি, আমার মেয়ে হবে। তো এটা তো অ্যাজ লাইক রাজতন্ত্রের মতোই। গণতন্ত্র আমরা শুধু নামে আছি, আমরা কিন্তু কাজে কিন্তু কেউ গণতন্ত্রের আওতায় নেই, একটা মানুষও নেই। আমি এর আগে কিছু পত্রপত্রিকা বা কিছু চ্যানেলে আমি বলেছি, আমরা হচ্ছি সেই টাইপের জাতি। দেখেন আমাদের দুর্ভাগ্যটা কেমন। শেখ হাসিনা উনি দেশের এত বড় বড় কথা বলেছেন, 15 বছর, 20 বছর, 16 বছর, যে যাই বলুক, উনার দেশ প্রেমটা শুধু একটু দেখেন।
উনার ছেলে বিয়ে করেছে একজন ইহুদিকে, উনার মেয়ে বিয়ে দিছে একজন রাজাকারের ছেলের কাছে, এরপরে উনার বোনের মেয়ে বিয়ে করছে আরেকজন ইহুদিকে। তো ইন্ডিভিজুয়ালি উনারা কিন্তু দেশেই নেই। থার্ড অপশন দেখেন, বাংলাদেশের যেসব এমপি মন্ত্রীগুলা বড় বড় কথা বলে, এই দেশের জন্য এসা করেগা তেসা করেগা হাম করেগা তুম করেগা, একটা এমপি মন্ত্রীর ছেলে পাবেন না যে প্রাইমারি স্কুলে পড়াশোনা করে। তাহলে ইন্ডিভিজুয়ালি কি দাঁড়ায়? ওনারা 5 বছরের জন্য একবার এলাকায় যায়, গিয়ে জাস্ট ভোট আদায় করার জন্য ওনারা হিসেবটা করে। আর যেই জিনিসটা খুব ইম্পর্টেন্টলি আমি বাংলাদেশের ইয়াং জেনারেশনকে বলবো, যাদের বয়স 60 হয়ে গেছে এদের সংসদে যাওয়ার কোনো দরকারই নেই, কারণ গভর্নমেন্টলি ওদেরকে এক্সপায়ার ডেট করে দেয় গভর্নমেন্ট। আপনার 60-এর পরে আর কোনো সরকারি কর্মচারী নাই। তো সরকারিভাবে যে লোকটা ধরেন এক্সপায়ার্ড, যার ধরেন এক্সপায়ার হয়ে গেছে, যার কোনো আর মূল্যবোধ নাই, ওরা তখন উপদেষ্টা হিসেবে থাকতে পারে যে হ্যাঁ তোমরা যা করছো এটার আমরা ভালো মন্দ হয়তো আমাদের দেখভাল করবো, কিন্তু দেশটাকে সাজানোর দায়িত্ব এই 60 কাউকে দেওয়া উচিত না। আর বিশেষ করে এই স্বাধীনতার 53 বছর জীবনে আমি একজন স্টুডেন্ট পাই নাই যে যারা সংসদে গিয়ে কথা বলেছেন, একজন কৃষক পাই নাই যারা সংসদে প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এই জায়গাগুলো থেকে বৈষম্যের জায়গা শুধু এক জায়গায় না, আমাদের ফ্যামিলি থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটা স্তরে প্রতিটা স্টেপে বৈষম্য আছে। এই যে ইউনূস স্যার একটা কথা বলেছেন, সব লর্ডর বর্ডর হয়ে আছে। যুদ্ধ বিধ্বস্ত একটা কান্ট্রি যেমন হয়ে যায়, আমাদের সামাজিক ট্রেডিশনাল স্ট্রাকচারটা এরকম লর্ডর বর্ডর হয়ে আছে। সব জায়গায় আপনার দুর্নীতি ছাড়া কোনো জায়গা পাবেন না। কিছুদিন পরে দুর্নীতির মাত্রা এমন জায়গায় যাবে, আমি আপনাকে বলি আজকে, যদি এরপরেও গভর্নমেন্ট এরকম করতে থাকে, একসময় কবরস্থান আলাদা হয়ে যাবে। বিএনপি বলবে যে আমি জামাতের কারোর সাথে কবরে শুইতে চাই না, ওই গোরস্থানে আমি যাইতে চাই না, এখানে আওয়ামী লীগ বেশি, ওখানে আমার ওই গোরস্থানে আমার সবাইও না, মানে গোরস্থানটা পর্যন্ত আলাদা হয়ে যাবে। মানে আমি আজকে 2024 সালে একটা কথা বলছি, আমাদের যারা ছোট বাচ্চারা আছো, হয়তো আমার এই কথাগুলো তোমাদের কাছে বিষের মতো লাগবে। সুযোগ সন্ধানী যুগে যুগে থাকবে একেবারে কেয়ামত পর্যন্ত, কিন্তু এর মাঝে তোমাকে খুঁজে বের করতে হবে তোমার ভালো চায় সমাজের কে, তোমার ভালো চায় দেশের কে। এখন যেই লোকটা ভাই বিষ বিক্রি করে, ও যদি আপনাকে মধুও দেয়, আপনি কিন্তু সন্দেহ করবেন যে ভাই তোমার এটা কি বিষ না মধু। এখন যেই লোকটা ধরেন আজকে 15 বছর দুঃশাসনের সাথে সম্পৃক্ত ছিলেন, ধরেন যে পুলিশগুলোর কথা, এই গতকালকার একটা ঘটনা বলেন, ওই যে এই পুরান ঢাকায় মামলা নিতে চায় নাই, কারণ ওরা যে 15 বছরের অভ্যাস হয়ে গেছে, দুর্নীতি তার শরীরের রন্ধ্রে, তার ব্লাড গ্রুপের মধ্যে দুর্নীতি গ্রুপ ঢুকে গেছে। এখন ওকে বাদ দেওয়া ছাড়া, মানে এইরকম 15 বছরের যে লিকেজগুলো আছে, যে টাঙ্কিগুলো আছে, এগুলোকে সর্বপ্রথম হচ্ছে ফেলে দিতে হবে। তাহলে 15 বছরের দুর্নীতির পরে ওখানে টেন্ডারেজ নতুন করে গাছ হয়তো জন্মাতে পারে, যদি আপনি নতুন করে চারা গাছ লাগান। এখন ওটাকে আপনি কলব দিলে ভাই, ওই কলবের রেজাল্ট ওরকমে আসবে। আমি চাচ্ছি এই জায়গা থেকে আমাদের দেশ যেন পরিত্রাণ পায়। আর তাসকিন ফাসকিন এটা হচ্ছে বাল মার্কা মিয়ার লিডার। পানির অপর নাম বলে মানুষ জীবন। ওই হালার পুতের, আমি হালার পুতে বলতেছি আজকে, ও কোনোদিন ওয়াসার পানি খাইছে লাইফে? তাহলে যে মাদারিগুলো ওই জায়গাটায় আসে, ওরা হচ্ছে বড় দুর্নীতিবাজ। এর যেই আসুক, এর 53 বছর জীবনে তো সবাই ওখানে কেউ না কেউ আসছে। ওই মাদারিগুলোর তো ফল হচ্ছে টক মার্কা। এখানে যেই তাসকিন পাসকিন, এটা ডাজেন্ট ম্যাটার। তাসকিনকে বসায় কে? কোনো না কোনো গভর্নমেন্ট কোনো না কোনো কারণ সামসামি করে, এরকম জিহুজুর করতে দেখা যাচ্ছে রেখা শেষ করে ফেলছে। যেদিন যেই গভর্নমেন্টের উনি একেবারে ফেরেস্তা হোক, যেদিন দেখবেন যে ওয়াসার পানি আর সিদ্ধ করে খাচ্ছে না, উনি নিজের বাসায় উনি ওয়াসার পানি খাচ্ছে, উনি ওনার অফিসে কোনো মিনারেল পানি খাচ্ছে না, তখন বুঝবেন উনি দুর্নীতিমুক্ত আছেন। আমার ভাই সহিসা হিসাব। এখন মসজিদে গেলে দেখেন না, চেয়ারের মানুষের চাইতে চেয়ারের সংখ্যা বেশি, কিন্তু হে আবার ধরেন ক্ষেতের আইলে যাই আবার হাল চাষ করতেছে, মসজিদ এলে ওনার মাজায় ব্যথা, উনি সেজদা দিতে সমস্যা। এই ধরনের ভণ্ড যে মানুষগুলো আছে, এরা প্রতি পদে পদে খারাপ। তাসকিন বলেন, অমুক বলেন, তাবিজ বলেন, কুদ্দুস বলেন, রহিম বলেন, বা এটা তো একটা ট্যাগ যে আপনাকে আমি এখন ক্ষমতা আছে আমি বসাইয়ে দিলাম, 3 দিন পরে ইট উইল বি চেঞ্জ, এটা পরিবর্তন হবে। কিন্তু সার্বিকভাবে দেশের ভালো করতে চায় এরকম মেন্টালিটির মানুষ খুব কম আছে।
আপনি আমার কথা যেই আসুক, আমার ওয়াসার পানি, আমার এই বিদ্যুৎ কেন এটা গরম করে খাওয়ার উপযোগী করতে হবে, গ্যাস দিয়ে কেন আমার জালে এটা বিশুদ্ধ করতে হবে? হোয়াট ইজ দিস? তাহলে আমাদের চাইতে মূর্খ জাতি, ওরা তো যেখানে পাওয়ার কথা এখানে কতল করার কথা। মানে এই পোস্টগুলো যেই আসবে, আমার কথা যে এখনো গ্রাম বাংলা প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ নাই। আপনি দেখেন বিদ্যুৎ যাবে কেন? মানে আমার কথা যে যাবে এইটাই কারণ দশে আগে ওরে পিটাইতে হবে। গেলো কেন আগে এটা বল। এখনো গ্যাস ৬৮,০০০ গ্রাম এখনো গ্যাস নাই, অথচ আমার গ্যাস ইন্ডিয়া জ্বলছে, ওখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। হ্যাঁ, তো তাই এই প্রতিবাদগুলো কেন? আমরা এতদিন ওই যে গলার মধ্যে এরশাদ কাকার মতো ফাঁসি রশি ঝুলিয়ে রাখছে। এখন এই ৫৩ বছর জীবনের পরে যদি আল্লাহ আমাদেরকে ডক্টর ইউনূস স্যারকে পাওয়ার পরে যদি হেদায়েত হইতে না পারি, আমি নিজে ধরেন শাহবাগ গিয়ে আত্মহত্যা করব। মানে এটা হচ্ছে আমার একটা, এই জাতি আর কি করবে আপনি আমাকে বলেন। এই ২০২৪-এ আমি ২ রাকাত কিন্তু নফল নামাজ পড়ে কিন্তু আমি রাস্তায় নামছি। আমার সন্তানগুলোর জন্য একটাবার আমি একটা শুদ্ধ বাংলাদেশ রেখে যাই না, চেষ্টা করি না। মোরে তো একসময় যাবই। আমি একটা কথা বলে যাই, কতদিন ভাই আপনি কতদিন একটা জাতিকে আপনি ৫০ বছর ৫৩ বছর, নট লট জোকস টাইম, লট অফ টাইম উই ক্যান নট চেঞ্জ আওয়ার নেটেশন। আমাদের এই জাতির ভাগ্য আমরা পরিবর্তন করতে পারি না, আমরা এখনো একটা সুতার মধ্যে আবদ্ধ। এই যে বিএনপির কথা বলেন, বিএনপি আমলে কে সন্ত্রাসী করে না আপনি আমাকে বলেন? জামাতার আমলে অলসো কে বাজার দখল করে নাই? আমাদের কথা এই যে দলাদলি, জাসরি তাবিজ ফারুকের জাসরি, এখন ফারুক পড়বে, ফারুকেরটা কুদ্দুস পড়বে। এই যে আমাদের এই জায়গাগুলো থেকে চেঞ্জ হতে হবে, এবং এটা সবাই। এই যে এখন ধরেন কালকে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, এই যে সাদেক হোসেন খোকা ভাইয়ের ছেলে, এটা ডক্টর ইউনূসকে ইসরাক ভাই, আপনি এই টাইপের মন্তব্য করা উচিত না। কাউকে সম্মান দেন, দেখবেন আপনি সম্মানিত হবেন। উনি একজন সম্মানিত মানুষ, বিশ্বের মানে ১২ জন মানুষকে যদি গণ্য করা হয় এর মধ্যে ডক্টর ইউনূস একজন মানুষ। আপনি একটা মানুষকে সময় দেন। আজকে যদি ধরেন কোনো কারণে ছাত্ররা যদি এই আন্দোলনটাকে যদি সাকসেস না করতো, আপনাকে তো আরো ৬ বছর ৫ বছর ৪ বছর ওয়েট করতে হতো। সেই টাইমটা আপনি স্পেন্ড করেন, দেখেন ওনারা কি করছে। এই যে তারপর আরেকটা আন্দোলন রাস্তায় নেমেছে। আরে ভাই এখনো তো আপনার আন্দোলনের আমার বাচ্চা হচ্ছে না কেন? বিয়ে তো মাত্র করলেন, ১০ মাস ১০ দিন একটা টাইম অন্তত পার করেন। এর মধ্যে আপনার ডাক্তারের কাছে দিচ্ছেন, ডাক্তার সাহেব কোনো সিমটম পাচ্ছি না, আমার বাচ্চা হবে কি হবে না। আরে ভাই আপনি সুস্থ না অসুস্থ? আপনার মেয়ে যাকে বিয়ে করছেন ও সন্তান গর্ভধারণ করতে পারবে কি পারবে না, ওই টেস্ট ম্যাচে তো এখনো খেলা হয় নাই। এর মধ্যে আপনি যাচ্ছেন ডাক্তার সাহেব ১ সপ্তাহ তো চলে গেল, আমার বাচ্চা তো কোনো সিমটম পাচ্ছি না। হোয়াট ইজ দিস ননসেন্স টক? এই জাতি যারা এই যে ধরেন এখন ওনার আশেপাশে যারা যাচ্ছে, এরা ফালতু মেন্টালিটির মানুষ, এরা ফুটফাত থেকে উঠে ওখানে গেছে। হয়তো কোনো না কোনো কারো না কোনো ইন্ধন যে এখনই একটা সুযোগ, তাবিজ ফারুক আটকা পড়ছে ধর না। উনি দেখবেন যে উনি একটা কথা বলছে এসেই যে আমার কথা আপনাদেরকে শুনতে হবে। এখনই যদি সব দাবি একসাথ করে দেন, উনি কোনো দাবি তো পূরণ করতে পারবে না। আরে মেয়ে সালমান এফরমান তো বড় বাপ তো আমি মিয়া, আমিও তো কয়দিন পর কইতে পারি যে তাবিজ বাবা, তাবিজ ফারুক বাদ দিই তাবিজ বাবা হইতে পারি। এখন আমি ওই যে আমি একটা কথা কি বলছি যে ভাই, আমি দেখছি তাবিজ ফারুক সারা জীবন বিষ বিক্রি করছে, আমি তো মধু দিলে আপনি খাবেন না। এই পুলিশগুলোর প্রতি তো মানুষের রাস্তা নাই। এখন যদি ধরেন সালমান এফরমানের সামনে ফেরেস্তা আসে যে বললো যে আমি ফেরেস্তা করবো, আপনি সার্টিফিকেট দেখান, মানে আপনি যে ফেরেস্তা আপনি আমার কাছে সার্টিফিকেট চাইবেন, মানে আমি বুঝাইতে পারছি ওই যে ১৫ বছরের আস্থা তো আপনি অর্জন করতে পারেন নাই। আপনার বউ যদি প্রথম বাসর করে আপনাকে বলে যে আমার কিন্তু এই জায়গায় খুব ব্যথা করতেছে, আপনি কিন্তু সাথে সাথে দূরে যাবেন, দেখবেন যে প্রতিদিন এই খালি কই ব্যথা করে, আপনি কিন্তু এরপর দূর হবেন না। তুমি কি ফাইজদামি করো? তোমার কি প্রতিদিন এই আমি বাসায় আসলে তোমার এনে ব্যথা করে, চলো ডাক্তারের কাছে? আমাদের মেন্টালিটিগুলো হয়েছে এরকম। এখন কোনটা নাটক কোনটা ধরেন বাস্তব ঘটনা একই রকম। আর আমি তো আপনাকে একটা কথা বললাম, ধরেন কাগজের ফুল আর ন্যাচারাল ফুল প্লাস্টিকের, এখন দুইটা তো দেখতে একই রকম, তাহলে বুঝতে হলে আমাদেরকে একটা গ্রান আসতে হবে। তো এখন এরকম নাটক করতে করতে ধরেন সিনেমা এত বড় হয়ে গেছে, আর আমরা সাধারণ মানুষ এখন ধরো আমার ছবি কাইটা দিছে, আরেকজনের ছবি বসাইয়া দিছে, কয়টা তো অরিজিনাল তাবিজ না। মানে এটা হচ্ছে আপনার বেলা আমার বেলা, ধরেন কারো নুট ছবি বের হয়েছে, আরে না এটা ওই এআই দিয়ে করা, কিন্তু অরিজিনাল। তাই মানে আমি আপনাকে যা বুঝাইতে চাচ্ছি যে আমাদের সন্দেহের মাত্রা ওই জায়গায়। এখন এটা অরিজিনাল না ডুবলি, এইটা ভাই যদি অরিজিনাল হইতো তাহলে ভিডিও ফুটেজ নাই কেন? আপনি যখন ওনাকে ধরতে পারছেন তাহলে তো আপনি ভিডিও ফুটেজে কথা বলবেন। আমরা এখন একমাত্র কি তোমার লগে কথা বলতেছি না, তোমার আম্মুর লগে কথা বলতেছি, কথা তো বুঝতেছি না, একটু কলে আসো চাই।
এ কলে শিউর হওয়ার পরে এরপরে আবার সে প্রাণ খুইলা কথা বলে। তা আমার কথা হচ্ছে উনি নাটক না এটা সাজানো না XYZ ভিডিও নাই কেন, মানে আমি বুঝাইতে পারছি। আমি কিন্তু ভাই খুব ক্লিন কথা বলি। আমি এখন যে গানগুলা নিয়ে আমি কাজ করছি এটা হচ্ছে টোটালি ধরেন যেমন পালাইছে শেখ হাসিনা, তো পালাইছে না, তারপর এটাকে যেটা বলে লাপাত্তা, তারপরে ওখানে গেছি মামার বাড়ি যা, তোর মা তো ভাইয়া গেছে তোরে ফালাইয়া, এখন মামার বাড়ি যাও। মানে আমার হচ্ছে সাবজেক্টগুলো আমি সবসময় আমি বাস্তবতাকে আমি তুলে ধরি। এই যে ধরেন 2024 বা 23-এর মধ্যে আমার যে ভালোবাসার গোষ্ঠী গিলে গানটা আবার আলোচনায় আসে। এই স্বাধীন দেশটা তো আপনার আমার মুক্তিযোদ্ধাদের ভালোবাসার ফসল না। এই মুক্তিযোদ্ধাকে গুলোকে দেখেন একটা ব্যবসায়ী আইটেম করে নিছে এটা দল আওয়ামী লীগ, যে তোমরা আমার সাথে থাকো, তোমাদেরকে ব্যবসায়িক যত রকম ফ্যাসিলিটি দেওয়ার আমি দেব। এই ফ্যাসিলিটি ভাগ বনে না দেখি তো আজকে এই অবস্থা। আমি চাইবো না আমার এই দেশের মানুষ কখনোই আপনারা আপনাদের ব্যক্তিগত স্বার্থের জন্য দেশের বৃহৎ স্বার্থটাকে হানি করবেন। আমরা চাই আমাদের আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ, আমার মা বোনেরা, আমার সন্তানেরা হাসি খুশি আমরা যেন গর্ব করতে পারি যে আমার বাংলাদেশ তোমরা এসে দেখে যাও। যেখানে আজ কোনো ভাই একই ড্রাইভার ক্যান্টনমেন্টে গাড়ি চালায় একরকম, অথচ গুলিস্তানে গাড়ি চালায় আরেক রকম। এই মানুষগুলোই তো বিদেশে গিয়ে সব আইন মানে, কিন্তু আমার দেশের বেলায় মানি না। এই যে ট্রাফিকেরা একটা বাজে সেন্টেন্স ইউজ করি, আপনার ব্লু বুক বাইর করার দায়িত্ব তো আপনার না ভাই, ওটা তো যেখানে ও রেনু করে আনছে ওখানে দেখবে তার মেয়াদ শেষ, ওটা তো মেনটেন করবে ওরা অফিস। আপনি ওর এটা দেখার কে? আপনি আমাকে বলেন। ট্রাক আপনি সিগন্যাল দেওয়ার কে? ট্রাক যখন একটা এলাকা থেকে আসে ওখানেই তো ওর একটা সিগন্যাল হয়ে ওটা আসে। আপনি একটা টোকেন দিয়ে দেন ওখানে, এটা পুলিশকে শুধু দেখাবে ওকে ডান, বা একটা সিগন্যাল ও পড়ে থাকবে ওটা দিয়ে চলে যাবে যে এটা সার্টিফাইড হওয়া। রাস্তা 500 টাকার হাত তোলা, 200 টাকার হাত তোলা, এগুলো থেকে বের হয়ে আসতে হবে না। এর আগে তো এই যে যেমন আমি আবু সাইদ হব, যেটার জন্য আমার উপর ধরেন হুমকি জুমকি বহুত কিছু, যেমন স্বাধীন দেশে স্বাধীন হতে যাচ্ছি মা রাজপথে তোমার দোয়া সঙ্গে দিও মা। স্বাধীন দেশে স্বাধীন হতে যাচ্ছি মা রাজপথে তোমার দোয়া সঙ্গে দিও মা। আমার অধিকার আমি কবু ছাড়বো না, প্রয়োজনে জীবন দেব জোর জুলুমান মানব না। আমার অধিকার আমি কবু ছাড়বো না, প্রয়োজনে জীবন দেব জোর জুলুমান মানব না। আমি আবু সাইদ হব মা, আমি আবু সাইদ হব মা, আমি আবু সাইদ হব মা, আমি আবু সাইদ হব মা। আবু সাইদ যেন বাংলাদেশের একটা পাওয়ার হয়ে থাকে। ইতিহাস তোমাকে হয়তো কখনোই ভুলবে না, কিন্তু হয়তো অনেকগুলা মানুষ আমরা ডিবি হারুনকে ভুলে যাব। ডিবি হারুনের মতো মানুষ যেন বাংলার ঘরে ঘরে আর জন্ম না নেয়। যেখানে তোর মামার বাড়ি সেইখানে তুই যা, তোর মা তো পালিয়ে গেছে ধরে হাত পা। সি 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 তোরা এত খারাপ, থু থু, সি 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 তুই এত খারাপ, থু থু। তো এই হচ্ছে আমার টোটালি গানটা, এটা চলে আসবে গালি সিসি। তো রিসেন্টলি এটা থাকবে বালের একটা উপহার, মানে বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ, এর সংক্ষেপ করলে হয় বাল। এতদিন এই ওরা কিন্তু বাংলাদেশে দেখবেন কোথাও এই আওয়ামী লীগের সংক্ষিপ্ত রূপ কিন্তু লেখে নাই, কারণ কেবল ভাই আপনি কোন পার্টি করেন? বাল পার্টি করি। কিরশালা বাল পার্টি করি মানে এটা কেমন? আজকে আমি তাবিজ ফারুক এটা সংক্ষেপ করে দিলাম, এটা বাংলাদেশ আওয়ামী লীগকে বলা হয় বাল। তো যারা বালের সমর্থন আছেন আপনারা বাল কামিয়ে চলবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।